বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি জহিরুল ইসলাম রিয়েল টিপস প্রো চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা স্বাগতম। দর্শক, আশা রাখি সবাই ভালো আছেন। তো আমি পূর্বের ন্যায় আজকেও আপনাদের সামনে একটি হোম ডিজাইন অর্থাৎ কিভাবে একটি বাড়ির ডিজাইন করতে হয় সেটা নিয়ে হাজির হলাম। তো আজকের ডিজাইনটি হবে আমাদের 31x24 অর্থাৎ 744 স্কোয়ার ফিট জমির উপরে কিভাবে 2 ইউনিটের একটি বাড়ি ডিজাইন করা যায় সেই ডিজাইনটা আজকে আপনাদেরকে পূর্ণাঙ্গভাবে আমি দেখাবো এবং কিছু খরচ উল্লেখ করে দেব, যে খরচ মোতাবেক আপনি খুব সহজে একটি বাড়ি তৈরির প্ল্যানটা এখান থেকে নিতে পারবেন। তো দর্শক, অনুরোধ করব ভিডিওটাকে না টেনে পুরো ভিডিওটা দেখার জন্য এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য। যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন সবাইকে ধন্যবাদ, যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই অনুরোধ করতেছি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ এখানে থাকবে আমাদের প্রতিনিয়ত নতুন নতুন বাড়ির ডিজাইন। তো দর্শক, চলুন আমরা দেখি ডিজাইনটি কিভাবে করা যায়।
তো দর্শক, এতক্ষণ আপনারা যে ধৈর্য সহকারে ডিজাইনটি দেখছেন, এই ডিজাইনটি হলো যে 2 ইউনিটের একটি বাড়ির ডিজাইন। কিভাবে এখানে মানে 700 স্কোয়ার ফিটের মধ্যে অর্থাৎ 1 কাঠা জমির মধ্যে কিভাবে 2 ইউনিটের একটি বাড়ি তৈরি করা যায়। তো যেখানে থাকবে আমাদের 2টি বেডরুম থাকবে, একটি ডাইনিং রুম থাকবে, একটি কিচেন থাকবে, একটি বাথরুম এবং একটি বারান্দা প্রত্যেক ইউনিটে। 2টা ইউনিটে সমান সমান আমাদের মানে রুমের আয়তন থাকবে। তো দর্শক, আমি একটু পরিচয় করে দিচ্ছি আপনাদেরকে। এখানে দেখেন প্রথম ইউনিটের মধ্যে এই যে এখানে একটা বাথরুম যেটা থাকবে আমাদের 3 ফুট চড়া 9 ফুট লম্বা। এখানে একটা বেডরুম থাকবে 9 ফুট বাই 9 ফুট। তো দর্শক, রুমগুলো একটু ছোট, যেহেতু আমাদের 1 কাঠার উপরে আমাদের 2টা ইউনিট, তো সেই ক্ষেত্রে আমাদের সব কিছু বজায় রাখতে গিয়ে একটু বেডরুমটা একটু ছোট হয়ে গেছে। এটা আমাদের জায়গার উপর ডিপেন্ড করবে। তো আপনারা এই ক্যাটাগরিতে আর একটু জায়গা বাড়িয়ে আর একটু বড় রুম দিতে পারেন। তো এখানে এটা হলো যে একটা ডাইনিং, এটা হলো যে একটা কিচেন, এটা হলো একটা বেডরুম। এই বেডরুমটা হলো যে আমাদের 9 ফুট চড়া 11 ফুট লম্বা। তারপরে এখানে একটা আছে করিডোর বারিন্দা। তো এটা হলো যে আমাদের প্রথম ইউনিট। এটা হলো যে আমাদের ফিলার, এই যে দেখুন এখানে ফিলার, এই লাল যে ইয়াগুলো ফিলার। প্রথম ইউনিটটা আমাদের ফিলার আছে প্রায় 8টা, টোটাল 2 ইউনিটে আমাদের ফিলার আছে 16টা। এটা হলো যে আমাদের উইন্ডো জানালা। তো এখানে আবার আমাদের একটা জানালা আছে, এখান থেকে আমরা সরাসরি ডাইনিংয়ের সাথে আমরা এখানে সরাসরি ডাইনিংয়ের সাথে যোগাযোগ করতে পারি। এখানে আলো বাতাসের জন্য এখানে একটা খোলামেলা আমাদের একটা পথ রয়েছে। এখানে একটা খোলামেলা বারান্দা রয়েছে। এটা চারদিকে থাকবে গ্রিল করা, এখানে গ্রিল করা থাকবে। এখানে বারান্দাটা এই যে খোলামেলা যে পথটা আছে এটাও গ্রিল করা থাকবে। তো দর্শক, ঠিক এই ক্যাটাগরিতে আরেকটা ইউনিট হলো যে আমাদের একইভাবে 9 ফুট বাই 9 ফুট একটি বেডরুম, 3 ফুট বাই 9 ফুট একটি বাথরুম, তারপর আমাদের 8 ফুট ইন্টু 8 ফুট হলো যে একটি ডাইনিং রুম, 4 ফুট বাই 5 ফুট হলো যে আমাদের একটা কিচেন এবং 9 ফুট বাই 11 ফুট হলো যে আমাদের একটি বেডরুম, 3 ফুট বাই 6 ফুট হলো যে আমাদের একটি বারান্দা এবং 8টা পিলার দেওয়া আছে। এগুলো হলো যে আমাদের বারান্দা। এখানে আমাদের একটা খোলামেলা বারান্দা রয়েছে। এখানে এটা গ্রিল করা থাকবে। এখানে এটা চাইলে আপনারা এখানে পথ দিতে পারেন, পথ না দিলেও হবে। এখানে আমরা এখানে গ্রিল দিয়ে এখানে আলো বাতাসের জন্য একটা পথ করে দিতে পারি। এটা হলো যে দরজা, এগুলো দরজা। তো দর্শক, এই 2টা ইউনিট বাড়ি আমি 744 স্কোয়ার ফিটের উপরে তৈরি করলাম এবং এই ডিজাইনটি 1 কাঠা জমির উপরে। তো দর্শক, এটা হলো যে আমাদের সিঁড়িঘর। এটা হলো যে আমাদের 6 ফুট বাই 5 ফুট 6 ফুট 5 ইঞ্চি চড়া এবং 11 ফুট লম্বা। এটা হলো যে আমাদের সিঁড়ি, এটা হলো যে আমাদের ডাউন সিঁড়ি, এটা হলো যে আমাদের আপ সিঁড়ি। আর এটা হলো যে আমাদের মেন গেট। এখানে এই মেন গেট দিয়ে আমরা প্রবেশ করে এখানে এই ইউনিটে ঢোকার পথ হলো যে যেটা এটা সকল ইউনিটে। আর এই ইউনিটে ঢোকার পথ হলো যেটা, এই দিক দিয়ে প্রবেশ করে আমরা এই ইউনিটে প্রবেশ করব, এই দিক দিয়ে প্রবেশ করে এই ইউনিটে প্রবেশ করব। তো দর্শক, এটা ছিল যে আমাদের হোম ডিজাইন আজকের, মানে 2 ইউনিট একটি বাড়ির ডিজাইন 744 স্কোয়ার ফিট জমির উপরে আমাদের, অর্থাৎ 1 কাঠা জমির উপরে একটি হোম ডিজাইন এটা। তো দর্শক, এখন আমি আপনাদেরকে দেখাবো যে এই বাড়িটি ডিজাইন করতে বা এই বাড়িটি তৈরি করতে এই ডিজাইনের উপরে কত টাকা আনুমানিক খরচ হইতে পারে, সেই খরচটা এখন আপনাদের সামনে আমি তুলে ধরবো। দর্শক, আমাদের ফাউন্ডেশন খরচ প্রতি ইউনিট প্রতি স্কোয়ার ফিটে আমরা ধরলাম 200 টাকা এবং আমাদের যে কাঠামোগত যে খরচগুলো আছে প্রতি স্কোয়ার ফিটে প্রায় 350 টাকা এবং আমাদের যে ফিনিশিং খরচটা আছে প্রতি স্কোয়ার ফিট প্রায় 600 টাকা। তো টোটাল এই 3 ধরনের খরচই মূলত আমাদের একটা বিল্ডিং তৈরি করতে লাগে। তো এই 3 ধরনের খরচ আমাদের টোটাল খরচ আসতেছে প্রায় 1150 টাকা প্রতি স্কোয়ার ফিট। তো আমাদের বিল্ডিংটি যেহেতু 1 কাঠা জমির উপরে অর্থাৎ 744 স্কোয়ার ফিট, তাহলে টোটাল আমাদের এই খরচ হবে যে প্রায় 8,55,600 টাকা। এটা হলো যে একটা আনুমানিক খরচ আমাদের বিল্ডিং। তো দর্শক, তো আমরা যদি এই ডিজাইনের উপরে বা এই মানে জমির উপরে যদি একটা 5 তলা ভবন করতে চাই, তাহলে আমাদের সর্বমোট খরচ হইতে পারে প্রায় 42,78,000 টাকা। তো আমি আর একটু বলে রাখি, যদি 42,78,000 টাকা হয়, কারণ আমাদের প্রথম তলার যে খরচ হবে আমাদের বাকি ভবনগুলোতে কিন্তু এত খরচ হবে না, তার চেয়ে একটু কম হবে। তো আমি 1 লাখ টাকা করে কম ধরলাম, প্রায় 4 লক্ষ টাকা সেখান থেকে আমি মাইনাস করে দিলাম। তাহলে আমাদের টোটাল 5 তলা একটি ভবন তৈরি করতে 38,78,000 টাকা আমাদের টোটাল খরচ হওয়ার সম্ভাবনা থাকবে। তো দর্শক, এখানে আরেকটু আমি বলে রাখি যে আমাদের অনেক সময় বাজারে পণ্যের দর উঠানামা করতে পারে।
তো সেক্ষেত্রে এই পণ্যের দর ওঠানামা করার জন্য আমাদের খরচটা অনেক সময় 15% বেশি বা কম হতে পারে। তো সেই 15% কম বা বেশি সেটা ডিপেন্ড করবে আপনাদের বাজার রেটের উপর। তো সেইখানেও আমাদের কিছু দাম কম বেশ এদিক সেদিক হইতে পারে। তো দর্শক, এটাই ছিল আমাদের আজকের 2 ইউনিট একটি বাড়ির ডিজাইন খরচ এবং টোটাল খরচ এবং বাড়ির ডিজাইন। তো আশা রাখি আপনাদেরকে আমি সহযোগিতা করতে পারছি এই ভিডিওটি দিয়ে। তো দর্শক, এই ভিডিওটি যদি আপনাদের উপকারে আসে এবং কাজে আসে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং কমেন্ট বক্সে আপনাদেরকে দিয়ে রাখবেন যদি আপনাদের আরও কোনো কিছু প্রয়োজন হয়, সেই অনুযায়ী আপনাদেরকে সহযোগিতা করার আমি সহযোগিতা করব সেই প্রত্যাশা রেখে আজকে এখানেই বিদায় নেব। তো ভালো থাকেন সবাই, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, বেল আইকনে ক্লিক করে রাখবেন। তো ভালো থাকেন সবাই, আল্লাহ হাফেজ।